আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আম্মু হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করবে। এটা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে প্রিয় একটা খাবার। তো এর আগেও আমি দুই একটা ব্লগে আপনাদেরকে দেখাইছি যে আমার আম্মু কিভাবে রান্না করে। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে শেয়ার করবো আম্মুর রান্না বান্না। তো এখন হচ্ছে সকালবেলা আম্মু হাঁসটা কেটে নিতেছে। তো আজকে মোটামুটি অনেকটাই গরম ওয়েদারটা, আবার রোদও অনেক প্রচন্ড বেশি ছিল। তো এখন হচ্ছে আম্মু হাঁসটা কেটে নিচ্ছে। তো যেহেতু বাইরে গরম লাগতেছে সেই জন্য আম্মু বললো যে আজকে ওই যে সিলিন্ডারের মধ্যে রান্নাটা করবে। তো এদিকে খিচুড়ির জন্য আমি এদিকে চাল ডাল ধুয়ে আনলাম। তো এখন আম্মু রান্নার প্রিপারেশন নিচ্ছে আর কি। এদিকে আম্মু মাংসটাও ধুয়ে আনছে। আজকে আম্মু হাঁসটা গরুর মাংসের মতো করে রান্না করবে, সব ধরনের মশলাপাতি দিয়ে একবারে বসিয়ে দিবে। তারপর পরে বাগার দিয়ে নিবে। তো এদিকে যেগুলো আস্ত মশলা এগুলো দিয়ে দিলাম আমি। অন্য চুলাতে খিচুড়ি রান্না করা হচ্ছে। চাল ডাল তারপর পরিমাণ মতো পানি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো একসাথে দিয়ে বসাই দিয়েছে খিচুড়িটা। আর এদিকে হাঁসের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিল পরিমাণ মতো। যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা আগে থেকেই কাজটি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন 400-র উপরে আছে আমার সাবস্ক্রাইব। তো আশা করি খুব শীঘ্রই 500 সাবস্ক্রাইবে চলে যাব। তো আপনাদের সাপোর্ট ছাড়া তো পারবো না। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খিচুড়িটা বলক ওঠার পরে এখন আম্মু সব ধরনের মশলা থেকে একটু একটু করে দিয়ে দিবে। তো এদিকে আদা বাটা, তারপর একটু সামান্য পরিমাণে রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়ো একটু একটু করে দিয়ে দিছে। আর এটাতে বাগার দিবে খিচুড়ির মধ্যে আর কি, যার কারণে একটু একটু মশলা দিছে। আর এখন এদিকে হাঁসের মাংসের জন্য এই যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল। পেঁয়াজ গুলো হয়ে আসার পর একটু তো তারপর গুঁড়া মশলাগুলো পরে দিবে, গরম মশলাগুলো আর কি। আর এদিকে এখন লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে দিবে। তো লবণ, মরিচ, হলুদের গুঁড়া দেওয়ার পর দেখবেন জাস্ট কালারটা অনেক সুন্দর আসছিল। আমি দেখেই অনেকক্ষণ তাকাইছিলাম। তো আমার কাছে এই কারণে আম্মুর হাতের রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে। আর আজকে হাঁসের মাংসটাও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আপনারা আস্তে আস্তে পরে দেখতে পাবেন রান্নার শেষ মুহূর্তে আর কি। আপাতত এখন কোনো মশলা দিবে না। তো সবকিছু দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করতে হবে। এই যে দেখেন আমি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে কিভাবে নাড়াচাড়া করতেছি। এই জিনিসটা আমার কাছে এত বেশি কষ্ট লাগে যে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা আবার আরেক হাতে রান্না বান্নার বিষয়টা আর কি। তো আম্মু যেহেতু অন্য চুলাতে খিচুড়ি রান্না করতেছে সেই কারণে একটু একটু হেল্প করতেছিলাম আর কি। আজকে রান্নাটা আমিই করবো ভাবছিলাম, পরে ভাবলাম যে থাক, রিস্ক না নিয়ে হাঁসের মাংস যেহেতু এর আগে রান্না করি নাই, তো যদি একটু 19-20 হয়ে যায় তাহলে তো দেখবো যে আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে, খেয়ে মজা পাবো না। এদিকে দেখেন এই যে কালারটা অনেক সুন্দর লাগতেছিল, তাই না? এখন দিয়ে দিতেছে গরম মশলা গুঁড়াগুলো আর কি, জিরার গুঁড়া আর বাকি গরম মশলার গুঁড়াগুলা। তো এদিকে এখন আম্মু নিয়ে একটু নাড়াচাড়া করতেছে, আর আমি নাড়াচাড়া করার সময় একটু লেগে লেগেও যাচ্ছিল। তো একটু সামান্য পরিমাণে আম্মু পানিও দিয়ে দিল। আপনারা যারা ফেসবুক ইউজ করেন আপনারা ইচ্ছে করলে আমাকে ফেসবুক পেজে ফলো দিতে পারেন। আমি এটা স্ক্রিনে দিয়ে দিছি, এমনকি ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। তো আমার পেজে তেমন একটা ফলোয়ার্স নাই, তো আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো আর কি, এরকমই চিন্তা ভাবনা। তো ইউটিউবটা নিয়ে একটু বেশি কাজ করতেছি, তবে পাশাপাশি ফেসবুকটা নিয়েও একটু কাজ করার চেষ্টা করতেছি। অনেক কথা বললাম, এখন রান্না বান্নার মধ্যে ফিরে যাই। তো এদিকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিল। তো এখন মাংসটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিবে। তো মাংসটা দিয়ে আবার ভালোভাবে কষাবে। আর যেহেতু একটু নিচে দিয়ে লাগার সম্ভাবনা থাকে সেজন্য আম্মু আবার একটু একটু করে পানি দিছিল। তো আমি বলছিলাম যেন ভালোভাবে আজকে একটু কষিয়ে রান্না করে। তো আজকে অনেকক্ষণ সময় নিয়ে আমার আম্মু কষাইছে মাংসটাকে আর কি। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মশলার পরিমাণগুলো। আসলে আমি মশলা দেওয়ার সময় খুব কম মশলা দিয়ে রান্না করি, যার কারণে আমার রান্না বান্নাগুলো একটু আম্মুর হাতের মতো টেস্ট হয় না আর কি। যদিও কম মশলা দিয়ে খাওয়া ভালো, কিন্তু আমরা তো বাঙালি ভোজক রসিক বলে কথা। তো আমরা তো একটু মশলাদারি খাবারই পছন্দ করি, ভাজা পোড়া পছন্দ করি, স্বাভাবিক। তো এই তো এদিকে আম্মুর থেকে রান্না শিখতেছি আর কি। বাড়িতে যেহেতু থাকা হয় তেমন একটা বাইরে বের হয় না কাজ ছাড়া, যার কারণে একঘেয়েমি টাইপ লোক হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু ঘোরাঘুরি করতে একটু ইচ্ছে করে, একটু দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। আমি স্টুডেন্ট লাইফে অনার্সে থাকা অবস্থায় কিন্তু আমি অনেক দূরে দূরে ট্যুর দিছি। তো এখন এই সময়গুলো আসলে অনেক মিস করি, জানি না কবে আবার এভাবে ঘুরতে পারবো।
আমাদের ঘরে ভুনা খিচুড়িটা করা হয় না, বাট আমি আর আমার বোন ভুনা খিচুড়িটা খেতে পছন্দ করি। লাস্ট কবে খেয়েছি আমার মনেই পড়ে না, মানে ব্লগ করার আগে খাইছিলাম একবার, তাও আবার আমি নিজে রান্না করছিলাম আম্মুকে সাথে নিয়ে আর কি। তো আমাদের ঘরে হচ্ছে আমার দাদু আর আব্বু একটু নরম খিচুড়িটা পছন্দ করেন, যার কারণে হচ্ছে একটু এমন ভিজা ভিজা খিচুড়িটা রাখে আর কি। তো যাই হোক, তো এদিকে হচ্ছে এখন খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে বাগার দিয়ে নিবে। তো বাগার দেওয়ার জন্য এদিকে আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছে আর কি পেঁয়াজের মধ্যে। তো সব মশলা থেকে দেয় আম্মু, যেটা বললো আর কি এক কথায়। তো দিয়ে হচ্ছে এখন বাগারটা দিয়ে নিবে আর কি। এর আগে যারা ব্লগ দেখছেন তারাই হয়তো বলতে পারবেন যে আমার আম্মু খুবই সাধারণভাবে রান্না করে, মানে এক্সট্রা কোনো মশলা ইউজ করে না, নর্মাল যে মশলাগুলো এগুলোই ইউজ করে, যেমন অনেকে সয়া সস বা চিলি সস ওইগুলো ইউজ করে রান্না করে আর কি। তো আমার আম্মু হচ্ছে সাধারণভাবে সবসময় রান্না করে, আমাদের কাছে এটাই বেশি ভালো লাগে ওইগুলোর থেকে আর কি। তো এক্সট্রা মশলা দিয়ে যেগুলো রান্না করা হয় ওইগুলো হচ্ছে আলাদা টেস্ট, ওইগুলো বেশি একটা খাওয়া যায় না। তো যখন বাড়িতে আম্মু কিছু ভালো কিছু রান্না করে তখন দেখি যে এগুলো আরো বেশি মজা করে আমরা খেতে পারি, আরো বেশি খেতে পারি এই আর কি। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব মাদের হাতের রান্নায় অনেক বেশি মজা হয়। এই সপ্তাহে 3টা ব্লগ আপলোড করার কথা ছিল, যার কারণে আমি হচ্ছে পরপর 2টা ব্লগ আপলোড করতেছি, মানে বৃহস্পতিবার আর শুক্রবারে আর কি। তো একটু প্রেশার নিয়ে ফেলছি, বৃহস্পতিবার শুক্রবার পরপর 2টা ব্লগ। তো আমি কি করি, মন মেজাজ একটু খারাপ থাকলে আমি আবার ব্লগ আপলোড করতে পারি না, মানে ভয়েস দিতে পারি না বা ভিডিও রেডি করতে পারি না, এই হচ্ছে আমার একটা সমস্যা। অনেকে আবার সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, মানে সব পরিস্থিতিতে ব্লগ আপলোড করতে পারে, বাট আমি এই জিনিসটা পারি না। তো আমার ছোট বোন বলে যে আপলোড করার জন্য, বাট আমি আসলে কেন যে পারি না, আমার মন মেজাজ ঠিক না থাকলে এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা। তো তার জন্য আমি দুঃখিত। খিচুড়িটা হয়ে গেছে, যেরকম ঘন ঘন করে নিছে, বাট চুলা বন্ধ করার পর আরো বেশি ঘন হয়ে যাবে। তো এখন হচ্ছে এইদিকে একটু ড্রাগন কেটে নিলাম, আমি কাটিনি, আমার কাজিনকে দিয়ে কাটাইছি। তো এইদিকে হচ্ছে এখন একটু ড্রাগন খেয়ে নিচ্ছি, এটা অনেক বেশি মজা ছিল, মানে অনেক মিষ্টি মিষ্টি ছিল, আবার একটু টক টক ভাইবসও দিচ্ছিল আর কি। আর এদিকে হচ্ছে এখন মাংস তরকারিটার জন্য, মানে হাঁসের মাংসটার জন্য হচ্ছে এদিকে এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিল আর কি। আর এদিকে হচ্ছে আব্বু আখ কিনে আনছিল, তো এই আখটা আম্মুকে একটু কেটে দিছি ছোট ছোট পিস করে, কমই দিছি, তাও এগুলো আম্মু পুরোপুরি খায় নাই, যেহেতু আমার ডায়াবেটিস বেড়ে যাবে সেই জন্য আর কি। তো এদিকে হচ্ছে এখন বাগার দিয়ে নিবে আর কি মাংস তরকারিটা। আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা হয়তো কেউ কেউ টিকটকও ইউজ করেন, তো আমারও কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে। তো এটা নিয়ে কেউ মজা করার দরকার নেই, কারণ আমি টিকটকে নিজের কোনো ভিডিও আপলোড করি না, আপনারা নিজেরাও আমার অ্যাকাউন্টটা ঘুরে আসলে বুঝতে পারবেন। তো আপনারা চাইলে ওইখানে আমাকে ফলো করতে পারেন, ওইখানে আমি ব্লগ জাতীয় ভিডিও আপলোড করি, হয়তো নিজের ভয়েস দিন আর কি। 2-1টাতে আমার ভয়েস আছে, আর বাকিগুলোতে হচ্ছে আমি এরকম বিভিন্ন মিউজিক অ্যাড করে দিই আর কি। তো এটা আমার মাঝে একটু বলে রাখলাম, আপনারা চাইলে আমাকে ওইখানেও ফলো করতে পারেন। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, কারণ যেহেতু রান্না বান্নার ব্লগ শেয়ার করতেছি সেই জন্য আর কি। তো এদিকে হচ্ছে এখন বাগার দেওয়ার জন্য গরম মশলাগুলো দিয়ে দিল, দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে বাগারটা দিয়ে নিবে। আর মাংসের সাথে কিন্তু আলু দিছিল, আমি আলুগুলো ভিডিও করতে পারি না, কারণ তখন আমি অন্য একটা কাজে ছিলাম আর কি, তো যার কারণে দেয় নাই। আর আমাদের ঘরে হচ্ছে মাংস তরকারি রান্না করলে আলুটা বেশি পছন্দ করে, দেখা যায় যে মাংস থেকে যায় বাট আলু শেষ হয়ে যায়, এমন আর কি অবস্থা। তো আমাদের মতো কারা কারা এরকম আলু খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন, অবশ্যই জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটি দেখতেছেন আপনারা চাইলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, তো ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। ফেসবুক পেজেও একটা ফলো দিয়ে দিন, আর যাদের ফলো ব্যাক লাগবে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আপনাদেরকে আমি অবশ্যই ফলো ব্যাক করবো। এগুলো হচ্ছে তেলাকুচা পাতা, তো এগুলো হচ্ছে একটু বেছে রাখতেছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ভালো, এমনকি নর্মাল মানুষও খেতে পারবে। আর এদিকে হচ্ছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসলাম, এসে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংসের তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসছিল, তো রিয়েল কালারে ছিল এটা, দেখুন অনেক সুন্দর লাগতেছিল। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নিব। তো আমরা সবাই একসাথে খাওয়া হয় না, একটু আগ পরে হয়ে গেছে, যার কারণে আমি রুমে চলে আসছি। আমার বেশিরভাগ সময় রুমে খাবারটা হয়, আপনারা দেখেন, কারণ যেহেতু আমার আব্বু আম্মু জব করে সেই কারণে দুপুরে খাবারটা তেমন একসাথে খাওয়া হয় না, সবাই সবার মতো টিফিনে এসে খেয়ে চলে যায়। আর আমার হচ্ছে গিলা অনেক বেশি পছন্দ, সেটা হাঁসের বলেন আর মুরগির বলেন। তো দেশি মুরগির গিলাটা আর হচ্ছে এদিকে হাঁসের গিলাটা আমার বেশি ভালো লাগে আর কি। দেখা যাচ্ছে যে আমার মাংস না পেলেও ততটা আমার একটা কষ্ট লাগে না, বাট গিলা না পেলে আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, মানে খাবারটাই মনে হচ্ছে আমি তৃপ্তি সহকারে খেতে পারছি না মাংস তরকারি রান্না করলে। তো আমি ঘরের মধ্যে এরকম 1-2বার হয়েছে যে গিলা এরকম শেষ হয়ে গেছিল, দেখা যাচ্ছে আমি তখন স্কুল কলেজে পড়তাম, তো এসে হয়তো একটু রাগারাগি করতাম যে আমার জন্য কেন গিলা রাখা হয় নাই, এমন আর কি। তো এটা শুনে অনেকে হাসতে পারেন, বাট এটাই সত্যি কথা, আমার অনেক বেশি পছন্দ গিলা।
আজকে একটা কেক তৈরি করছিলাম, তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মানে আজকে অনেক ব্যস্ততম দিন ছিল, তার উপর আবার কেক তৈরি করছি, তো অনেকটাই বিজি ছিলাম আর কি। তো আজকের কেকটাতে আমি তেমন কোনো ভিডিও করি নাই, জাস্ট কেকটা তৈরি করার পর আমি ভিডিওটা করছি আর কি, অনেক তাড়াহুড়োর মধ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।